শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আবারও অনেক দিন বাদেই চলে এলাম ব্লগ ভিডিওর সাথে। তো আজ হচ্ছে দুর্গাপুজোর মহাষষ্ঠী। তো মহাষষ্ঠীতে ঘুরতে বেরোবো না, এটা কিন্তু হতেই পারে না। আর চলে এসেছিলাম আমি মামার বাড়িতে। আর আমার মামার বাড়ি হলো গড়িয়া পাটুলি। তো তোমরা কে কে জায়গাটা চেনো অবশ্যই জানিও। তো এখন চলে এসেছি পূজা মণ্ডপে। তো যদিও বা আমি গড়িয়ার কোনো কিছুই চিনি না, তো মামার সাথেই এসেছি। মামা রয়েছেন, সাথে মামিমা, আমার বোন, ভাই, তো সবাই আমরা এই কজন বেরিয়েছি, আমার মেয়েও আছে সাথে। তো এই প্যান্ডেলটা ছিল হচ্ছে পুরো বাঁশের ডেকোরেশন করা। আর সত্যি কথা বলতে এবছর কলকাতাতে পুজো দেখছি। অন্যান্য বছর গ্রামেই চলে যাই, কিন্তু এবছর একটু কলকাতাতেই রয়ে গেলাম। বাড়িতে হয়তো যাব অষ্টমী পূজার দিকে। তো এখানে কিন্তু মায়ের মূর্তিটা খুব সুন্দর করেই বানানো হয়েছে। তো আজকের আমাদের ফার্স্ট মন্দির, তো মাকে দিয়েই শুরু করলাম। পরের আরেকটা মণ্ডপে চলে এসেছি। তো গড়িয়ার মধ্যেই কিন্তু কিছুটা নিউ গড়িয়ার দিকটাতে চলে এসেছি আমরা, মেট্রো স্টেশন পেরিয়েই। মামাই আমাদের প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গড়িয়া নবদুর্গা, একটা তরুণ সংঘ নাকি একটা যুব সংঘ, এরকম কিছু একটা নাম হবে, যদিও বা আমি ভুলে গেছি এই মুহূর্তে। নবদুর্গাতে এতটাই ভিড় হয়েছিল কি বলবো, প্রচণ্ডই ভিড়। তো তারই মধ্যে আমরা কিন্তু উৎসাহের সাথেই ভিডিওটা বানাচ্ছি এবং এবং ঠাকুর দেখতেও বের হয়েছি। তো তার সাথে আমার মেয়েও কিন্তু রয়েছে, প্রচণ্ড বায়না করছিল, এটা নেবে সেটা নেবে, এই খেলনা নেবে। তো কোনো কিছু দেখতেই পাচ্ছিলাম না মনের মতন করে। এখানে কিন্তু একটু ফোয়ারার ডেকোরেশন ছিল, সবাই একটু ফটো তুলতেই ব্যস্ত, কিন্তু আমি কোথাও ফটোশ্যুট করতেই পারলাম না এতটাই ভিড়ের মধ্যে। আর এটাতে কিন্তু পুরোটাই ঝিনুকের কাজ। তো ঝিনুকের কাজগুলো কিন্তু খুব সুন্দরই লাগছে, প্রায় কল্যাণী প্যান্ডেলের মতনই। গত বছর যেরকম ঝিনুকের কাজ করা হয়েছিল পুরো মণ্ডপটাতেই, সেরকমই। তো এখানে কিন্তু দেবীর 9 রকম রূপ আমরা দেখতে পাচ্ছি। এখানে দেবী জয়া সিংহের সাথেই রয়েছেন, আর এখানে হচ্ছে দেবী বৈষ্ণবী। তো সবকটা রূপ দেখলেই কিন্তু মনটা জাস্ট শান্তি। আর কোথাও পৃথিবীতে ঘুরি না কেন, কিন্তু মায়ের কাছে আসলে বা যে কোনো মন্দিরে গেলেই মনটা পুরো শান্ত হয়ে যায়। তো এখানে দেখো দেবী শৈলপত্রী। তো তোমরাও কে কে এই মণ্ডপে এসেছো অবশ্যই জানো। এখানে দেবী দুর্গার দশভুজা রূপেই রয়েছেন লক্ষ্মী, গণেশ, দেবী মা, পুরো মহিষাসুর মর্দিনী রূপটা এখানে তুলে ধরা হয়েছে। সত্যি কথা বলতে এবছর না খুব বৃষ্টি হওয়ার কথা ছিল, ভয়ে ভয়ে কিন্তু আমরা বেরিয়েছিলাম, কিন্তু এখন দেখছি আকাশ পুরো পরিষ্কার, কোনো রকম বৃষ্টির সম্ভাবনা তো একদমই নেই, মনটা পুরো খুশি খুশি। আর এখানে দেখো দেবী মহা সরস্বতী রূপে আমাদের সামনে বিরাজমান। তো দেবীর দর্শন করতে এলে তো একটু মনেই হয় প্রাণ ভরে মনস্কামনা পূর্ণ করার আবেদন করতে, আর বিশেষ করে আশীর্বাদ নিতে। মা গো মা, সকলকে ভালো রেখো। প্যান্ডেলটাতে ঠিক এইরকম একটা ডেকোরেশন করা হয়েছে, খুব সুন্দর লাগছিল ভিতরটাতে, আর প্রচণ্ড ভিড়। তো ইয়াতে এরকম প্যান্ডেল ফার্স্ট টাইম দেখলাম, আর ভিড়ও প্রচুর। তো আমরা এখন দেখতেই পাচ্ছি চলেই যাচ্ছি বাইরের দিকটাতে, প্রচণ্ড ভিড়। তো মেলায় কিন্তু প্রচণ্ড রকমের জিনিসপত্র উঠেছিল, আর মেলা মানেই তো মিলন ক্ষেত্র, বিভিন্ন জায়গার লোক সব একত্রে। তো এখানে দেখো এই প্যান্ডেলটাও কিন্তু অন্যরকম করা হয়েছে। আমরা একদিনে প্রায় 6টা থেকে 7টা প্যান্ডেল দেখেছি। তো সেগুলোই তোমাদের আমি এই 7 মিনিটের একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করছি বন্ধুরা। তো আশা করছি তোমরা পুরোটা স্কিপ না করে পুরোটাই দেখবে। এখানে দেখো দেবীর বিভিন্ন রকম রূপ আমরা দেখতেই পাচ্ছি। আর সত্যি কথা বলতে আমি কিন্তু এই ব্লগ ভিডিওটা অনেক দিন বাদেই ছাড়বো, কারণ আমি পুজোর মধ্যেই আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো সেই কারণে আমি কোনো ভয়েস দিতে পারিনি, আমার গলা পুরো ঠান্ডা ধরে বসেই গিয়েছিল, আমি জাস্ট ভয়েস দিলে তোমরা বুঝতেই পারতে না। আর এখানে আমার মেয়ে খুব বায়না করছিল এই টয়েসগুলো চড়ার জন্য, তো ওকে দেখো বসিয়েও দিয়েছে আমার মামা। তো ও কিন্তু আরামসেই বসে আছে, মেলায় আসলেই ও নাগরদোলাতে এগুলো চড়বেই। তো তো বাচ্চা মানুষ, সব বাচ্চারা চড়ছে, তো ওকেও একটু চড়ানো হলো। ও যা হ্যাপি, ও দেখো একা একা ড্রাইভিং করতে বসেই আছে চুপচাপ করে, আবার ক্যামেরার দিকে একটু করেই দেখছিল। তো আবার চলে এলাম আরেকটা মন্দিরে। এখানে দেখো
সামনেই ফ্যানের একটা ডেকোরেশন রয়েছে। আর প্রচণ্ড গরম, প্যান্ডেলের মধ্যে তো বিভিন্ন রকম কারুকার্য থাকে যাতে হাওয়া বাতাস না লেগে সেগুলো নষ্ট হয়ে যায়, তো ওই জন্য আর কি ফ্যান দেওয়া রয়েছে চারিদিকের। প্রচণ্ড গুমোট একটা গরম, তার জন্য আমরা খুব হেজিটেট হয়ে যাচ্ছিলাম। তো তোমরাও কে কে পুজোর প্যান্ডেল ভালো কাটিয়েছো অবশ্যই জানো। আর এটা হলো গড়িয়া লাস্ট আমাদের পুজো মায়া প্যান্ডেল। তো এটা হচ্ছে মামার বাড়ির বেশ কিছুটা কাছেই। আশা করি তোমরা অনেকে নাম শুনেছো হিমুর হেঁসেল। তো এটা হিমুর হেঁসেলের কাছাকাছি একটা ক্লাবের প্যান্ডেল। এখানে কিন্তু দারুণ শিব ঠাকুরের একটা ডেকোরেশন দিয়ে করা হয়েছে। ভোলানাথ উপরে বসে আছেন ধ্যানে, খুব সুন্দর লাগছে। মানে এটা কৈলাস পর্বতের একটা রূপ আর কি বলতে পারো। তো আমরা এখন চলে যাচ্ছি কৈলাস পর্বতের মধ্যেই। চারিদিকে কিন্তু তুষারপাত চলছে। তো এখানে আবার লেখাও রয়েছে ধূমপান নিষিদ্ধ। তো এখানে মহামায়াকে কেমন রূপে আমরা দেখব সেটাই এখানে হচ্ছে দেখার ব্যাপার। এখানে মহামায়া দেখো শিবের উপরে, শিব ঠাকুরের মূর্তিতে হচ্ছে পূজার একটা কোনো ব্যবস্থা করছেন। তো ভীষণ সুন্দর লেগেছে এই প্যান্ডেলটা আমার সব থেকে। আর বিশেষ করে নবদুর্গার প্যান্ডেলটা। কুমা সবার মঙ্গল রেখো মা। এখানে কিন্তু উমার মুখটা এত সুন্দর লাগছিল, তো কি বলবো আর, যেন পুরো আমাদের সামনেই দেবী মা একদম স্বয়ং উপস্থিত হয়েছেন স্বর্গ থেকে মর্তধামে।